আল্লাহ রাসূলদেরকে বলছেন, আমাদেরকে তো বলেননি। এখন আল্লাহ তাআলা 168 নম্বর আয়াতে বলছেন সূরা বাকারা কি, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। হিন্দুকে বলছেন, খ্রিস্টানকে বলছেন, ইহুদিকে বলছেন, অমুসলিমকে বলছেন, এই পৃথিবীতে যত মানুষ সকল রয়েছে, আদম সন্তানের সন্তান রয়েছে, আদম সন্তান রয়েছে, সকলকে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, কুলু মিম্মা ফিল আরদে, তোমরা ভক্ষণ করো এই জমিনে সেসব বস্তুসমূহ, হালালান তয়্যিবান, যেগুলো হালাল এবং পবিত্র। বিষয়টি মনে রাখবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু, তোমরা ভক্ষণ করো, মিম্মা ফিল আরদে, এই জমিনের উপরে সেসব বস্তুসমূহ, কোনগুলো? হালালান, যেগুলো হালাল, অতয়্যিবান, এবং যেগুলো পবিত্র। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে বলছেন, আমাকে বলছেন, প্রত্যেকটি যারা নিজেকে মানুষ দাবি করবে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, গরুকে বলেননি, ছাগলকে বলেননি, কোনো ওইভাবে জীবজন্তুকে বলেননি, এই মানুষ যারা দাবি করবে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা হালাল এবং পবিত্র বস্তুসমূহ এই জমিনে যেগুলো রয়েছে সেগুলো তোমরা ভক্ষণ করো। এরপরে আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, তোমরা এইসব বস্তু ভক্ষণ করতে গিয়ে শয়তানের পথ অবলম্বন করো না। তোমরা এই হালাল এবং পবিত্র সমূহ ভক্ষণ করতে গিয়ে তোমরা কারো কাছে ঘুষ নিও না। এই সব তোমরা ভক্ষণ করতে গিয়ে শয়তানের যেসব পথ রয়েছে এই পথ তোমরা অনুসরণ করো না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহুম লাকুম আদুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা কোথায় বলছেন, তোমরা জমিনের উপরে সেসব বস্তু ভক্ষণ করো যেসব বস্তু হচ্ছে পবিত্র এবং যেসব বস্তু হচ্ছে হালাল। এরপরে আল্লাহ তাআলা বলছেন, খবরদার তোমরা এই বস্তুসমূহ ভক্ষণ করতে গিয়ে শয়তানের পথ অবলম্বন করো না। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক দিচ্ছেন। এরপরে বলছেন, ইন্নাহু লাকুম আদুম মুবিন, নিশ্চয়ই এই শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। এ থেকে বোঝা যায় আপনি এই জমিনে ভক্ষণ করতে গিয়ে শয়তান কিন্তু আপনার পিছনে লেগে থাকবে যে আপনি যেন হারাম এবং যেন অপবিত্র ভক্ষণ করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করে বলছেন যে তোমরা ভক্ষণ করতে গিয়ে শয়তানের পথ অনুসরণ করো না, চেষ্টা করো যে তার থেকে বিরত থাকার। কিন্তু এটাও জেনে রাখো, এই শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। যে কোনো মতে তোমার সামনে এসে তোমাকে ছুরি দিয়ে তোমাকে হত্যা করে দিতে পারে, যে কোনো তোমাদের সামনে এসে তোমাকে জাহান্নামে ঠেলে দিতে পারে, যে কোনো সময় তোমার সামনে এসে তুমি করতে চাওনি এই পাপটি, কিন্তু তারপরেও হয়তো সেই শয়তান তোমার সামনে এসে তোমাকে এমন একটি জায়গায় নিক্ষেপ করতে পারে সেটা শুধু আজীবন তুমি সেখানে জাহান্নামের আযাব পাবে, আর কিছু পাবে না। তুমি চাওনি তোমার স্ত্রীর উপরে গায়ে হাত তুলতে, কিন্তু কি যে হয়ে গেল, শয়তান আপনার সামনে এমন আপনার সাথে জড়িয়ে গেল, আপনি আপনার স্ত্রীকে এমন মারপিট করলেন, করার পর রাতে শুইতেছেন আর বলছেন না এই কাজটি ঠিক হয়নি। মানে কি বুঝাতে চাচ্ছেন? তাহলে মনে হচ্ছে যে আসলে আপনিও চাচ্ছিলেন যে মারবেন না, কিন্তু শয়তান আপনার দ্বারা ওই কাজটি করেই ফেলেছে। কি বুঝতে পারেননি? পরে কিন্তু আপনি অনুশোচনা করছেন যে এটা মানে ঠিক হয়নি। আমার এই কথাটা বলা বড় ভাইকে উচিত ছিল না, কেনই যে বললাম। আপনি কিন্তু আপনার বড় ভাইকে গালিগালাজ করার পরে মনে মনে বসে বসে এই চিন্তা করছেন যে এটা করা ঠিক হয়নি, বেকার এই কথাটা বললাম। মানে আপনার ঠিক হয়নি এটাও আপনি বুঝতেছেন, কিন্তু আপনাকে শয়তান এটা কাজ করিয়ে ফেলেছে বলে নাউযুবিল্লাহ। এই শয়তান প্রকাশ্য তোমাদের শত্রু, যা আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি